ছাত্রীরা ইতিহাস পরীক্ষার প্রশ্ন উত্তর একদম সম্পূর্ণ সমাধান তাড়াতাড়ি দেখে নাও। প্রথমেই কিন্তু বিভাগ ক থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এর মধ্যে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন, প্রথমেরটা হচ্ছে ঘ। তারপর নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন নিখিলনাথ রায়। তারপর কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কত সালে? 1842। আমি টি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি একদম সঠিক উত্তর তাড়াতাড়ি মিলিয়ে নাও, ইতিহাসে কিন্তু ভালো নাম্বার উঠবে তোমাদের। পরের প্রশ্নে চলে আসছি। গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তকটি প্রকাশিত হয় 1822। 1-5 হচ্ছে ঘ। তারপর 1-6 ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ। নীল বিদ্রোহে দুজন উল্লেখযোগ্য নেতা কোন গ্রামে বসবাস করতেন, কোন জেলা ছিল? নদিয়া জেলা হবে। 1-8 হবে কয়েকটা 2 আগস্ট 1858 উন্নততর ভারত শাসন আইন। তারপর ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারত সভা। ভারত সভা হবে 1-9টা। 1-10 গ। 1-10 নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সম্পাদক। তারপর 1-11 বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। তো আমি আবার রাখছি স্ক্রিনে একবার, তোমরা তাড়াতাড়ি মিলিয়ে নাও। আমি স্ক্রিনে একবার রাখছি, তোমরা তাড়াতাড়ি মিলিয়ে নাও। আমি টি লিখে দিয়েছি, দেখো প্রথমটা আমি টি লিখে দিয়েছি। এরপর চলে আসছি 1-12 বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি স্বামী সহজানন্দ। কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়ার নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে। 1-15 গিরিনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল 1928 সালে। 1-16 ভারত ছাড়ো আন্দোলন শহীদ হয়েছিল আসাম, এটা আসাম। 1-16 আসাম হবে। 1-17 শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। তারপর 1-18 আমি আবারও দেখাচ্ছি, দেখো আমি দুটো করে দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে, ব্লু কালি দিয়ে দুটো করে দাগ দিয়ে দিয়েছি। এগুলো তোমরা দেখে নাও, তাড়াতাড়ি দেখে নাও। দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস বাংলার ছোটলাট জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কত খ্রিস্টাব্দে? 1932। আমি ডবল ডাক দিয়ে দিয়েছি, দেখো। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি শ্রীমালু। আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি এটা একবার চোখ বুলিয়ে নাও। তোমরা কোনটা ঠিক করেছো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর ভূগোল সাজেশন আমি দিয়ে দেবো। ইতিহাসটা আগে দেখো। গোয়া ভারত যুক্ত হয় কত সালে? 1961। 1-20 গয়েরটা হবে। এরপর দেখো উপবিভাগ 2-1 কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসেবে উদযাপিত হয়? 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংগঠিত হয়? মহাজন খানা। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1930। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর উপবিভাগ 2.2 দেখো ঠিক ভুল নির্ণয়টা দিয়েছে, ঠিক ভুল নির্ণয়টা দেখে নাও তাড়াতাড়ি। ভুলের মধ্যে দেখে নাও, প্রথমেরটা ভুল, 1-টা ভুল, 2-টা ঠিক, 3-টা ভুল, 4-টা ঠিক। তারপর ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলাও। 2.3 ক স্তম্ভ লর্ড রিপন হবে 3 নম্বরটা। নলিনী সেনগুপ্ত হবে। স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট লর্ড হামস্ট হবে 2। সাধারণ জনশিক্ষা কমিটি তারকনাথ পালিক হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, ঠিক আছে। ভালো করে দেখে নাও। আমি আবারও ঠিক ভুল কোনটা সেখানে রাখছি তোমাদের মোবাইলটা স্ক্রিনটা, তোমরা তাড়াতাড়ি দেখো এগুলো করেছো কিনা। দেখো উপবিভাগ 2.4 এখানে চুয়ার বিদ্রোহ মহাবিদ্রোহ পুনর্গঠিত রাজ্য দিয়েছে অথবা দিয়ে কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, আমি এগুলো দেখিয়ে দিয়েছি। এরপর দেখো বন্ধুরা, এই যে নিম্নলিখিত বিবৃতিগুলির সাথে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এখানে পরপর এগুলো দিয়েছে, তোমরা নিশ্চয়ই করেছো। এরপরে আসছি, দেখো বিভাগ গয়ে আসছি। বিভাগ গয়ে কিন্তু যে কোনো 11টি প্রশ্ন 2 নম্বর করে। পরিবেশ ইতিহাস বলতে কী বোঝো? সব কিন্তু বন্ধুরা কমন। দেখো পাইক কাদের বলা হয়? গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? সরলা দেবী চৌধুরী। কৃষক আন্দোলনের বাবা রামচন্দ্রের ভূমিকা। ইতিহাসের বটতলা প্রকাশনার গুরুত্ব, সব কিন্তু তোমরা কমন পেয়েছো বন্ধুরা। দেখো উদ্বাস্তু সমস্যা। এরপর আসছি বিভাগ ঘ 19 শতকে বাংলায় নারী সমাজের বিকাশে বামবোধিনী পত্রিকা। স্বামী বিবেকানন্দের চিন্তাধারা। মহাবিদ্রোহ এসছে বন্ধুরা, মহাবিদ্রোহ। দেখো ভারত মাতার চিত্রটি খুব ইম্পর্টেন্ট, আমি কালকেই বলেছিলাম, কমন পেয়েছো। এরপর দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, আমি বলেছিলাম। তারপর দেখো একা আন্দোলনের একটি সমালোচনাক বিবরণ দাও, আমি কালকে বলেছিলাম তোমাদের কিন্তু এটা। তারপর যে কোনো বড় প্রশ্ন দেখো 8 মানের বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের, আমি তোমাদের বলেছিলাম পড়তে ভালো করে।
বাংলায় নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো সব কিন্তু তোমরা কমন পেয়েছো।